বলো সুখ কোথা পাই? সুখ কি? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীনকালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বিজ্ঞানের, কখনো সে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যাবৃত জিনিসগুলো যখন মানুষ জেনে নিচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠেছে ইট পাথরের ইমারতে, যখন বন জঙ্গল উধাও হয়ে কলকারখানায় ছেয়ে যাচ্ছে বিরান ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে ভোগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে, আছে আমোদ ফুর্তির জন্য বর্ণাঢ্য সকল আয়োজনের সামর্থ্য, জগতে সেই হলো সুখী। তারা হ্যামিলনের বংশীবাদকের মতো আমাদের এমন পার্থিব সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির মধুর সুরে দুলে উঠল আমাদের মন। তারা আমাদের বোঝাতে সক্ষম হলো যে এই জীবনটাই শেষ, মৃত্যুই সব কিছুর সমাপ্তি। এরপর আর কিচ্ছু নেই, কিচ্ছু না, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনকে যে যত বেশি উপভোগ করতে পারবে সে তত বেশি সুখী মানুষ। আমরা শুনলাম। এরপর সুখী মানুষ হবার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা বড় হবার প্রতিযোগিতা। কাকে ছাড়িয়ে কে বড় হব, কাকে ছাপিয়ে কে এগিয়ে যাব। আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারিত হলো। কারি কারি টাকায় আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমার নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আমাকে জৈবিক সুখ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী থাকতে হবে, যশ খ্যাতি তো অবশ্যই থাকা চাই। মিডিয়াতে আমি হব টক অব দ্য টাউন, পত্রিকার টক অব দ্য ডে। আমাকে নিয়ে ফিচার হবে, প্রদর্শনী হবে, আমাকে এক নজর দেখার জন্য, আমার একটা অটোগ্রাফের জন্য মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকবে। তবেই না আমি সুখী মানুষ। কর্পোরেট দুনিয়ায় খ্যাতি সব কিছু। যার খ্যাতি নেই সে সুখী নয়। সুখী হতে হলে তাকে খ্যাতি অর্জন করতে হবে। কিছুদিন আগে একটা গুঞ্জন চাউর হয়েছিল জোরে সোরেই। হলিউডের এক অভিনেত্রী তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়। অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনের এবং সামনের পুরুষদের বিছানায় সঙ্গ দিতে হয়েছে, হতে হয়েছে অনেকগুলো পুরুষের উপভোগের বস্তু। খ্যাতির তাড়না আর মোহে অন্ধ এই অভিনেত্রী হ্যামিলনের সেই বংশীবাদকের সুরে নিজেকে একাত্ম করে রেখেছিল। ভেবেছিল এতেই বুঝি সুখ, এতেই বুঝি জীবনের সকল প্রাপ্তি। সেই প্রাপ্তি আর সুখ লাভের আশায় বিলিয়েছে নিজের সর্বস্ব, হয়েছে পুরুষদের বিছানার সামগ্রী। যখন তার হুঁশ ফিরল, যখন বুঝতে পারল যে এটা আসলে সুখ নয়, মরীচিকা, তখন সে সোচ্চার হলো, প্রতিবাদ জানালো। টুইটারে লিখল, ইফ ইউ হ্যাভ বিন সেক্সুয়ালি হ্যারাসড অর অ্যাসাল্টেড, রাইট মি টু অ্যাজ এ রিপ্লাই টু দিস টুইট। দেখা গেল টুইটের প্রতি উত্তরে হাজার হাজার টুইট আসতে লাগলো। স্বপ্নীল বলিউড আর হলিউডের হাজার হাজার অভিনেত্রী সেই টুইটের সাথে একাত্মতা ঘোষণা করে মিটু লিখে প্রতিবাদ জানালো। অর্থাৎ তারাও তাদের সেই সুখের দুনিয়ায় কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। যেই খ্যাতি আর সুখের জন্য মেয়েগুলো নিজেদের ডুবিয়ে রেখেছিল পার্থিবতা লাভের মধ্যে, সেই সুখ অর্জন করতে গিয়ে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রীরা বুঝেছিল চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একখণ্ড নরক। মিডিয়া আমাদের সামনে যাদেরকে সুখী হিসেবে উপস্থাপন করে, মাঝে মাঝে আমরা তাদের কিছু করুণ পরিণতির গল্প শুনি। লিনকিন পার্কের সেই বিখ্যাত গায়কের কথা মনে আছে? অসম্ভব খ্যাতিতে রাঙানো ছিল যার কেরিয়ার। কি পায়নি লোকটা জীবনে? টাকা, গ্ল্যামার, চাকচিক্যময় জীবন, সব কিছু। তবু কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই তো সেদিন শুনলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কমেডি শো মিরাক্কেলের সঞ্চালক মীর আত্মহত্যা করতে চেয়েছেন। একবার কিংবা দুবার নয়, এই পর্যন্ত চারবার নাকি আত্মহননের পথে পা বাড়িয়েছিলেন মীর। কি অদ্ভুত, তাই না? বস্তুবাদী দুনিয়া আমাদের যা দিয়ে সুখী করতে চায়, যা লাভে সুখী হতে বলে, তার সবটাই তো এদের আছে। তবু এরা কেন যেন সুখী নয়। এদের জীবনের কোথাও যেন অসুখী হবার ভীষণ অসুখ। কয়েকদিন আগে বলিউডের এক উঠতি নায়িকার ঘটনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়া। অভিনয় জীবনের শুরুতেই তাক লাগিয়ে দেওয়া এই নায়িকা জানিয়েছেন তিনি ভালো নেই। তার খ্যাতি, বিত্ত, বৈভব কিংবা কর্পোরেট মুগ্ধতার কোনো অভাব নেই। তবু কোথাও যেন তিনি শান্তি খুঁজে পাচ্ছেন না। সব কিছু থেকেও তার মনে হয় যেন কোথাও আসলে কিচ্ছু নেই। লিনকিন পার্কের সেই গায়ক, মিরাক্কেলের মীর কিংবা নিজেকে বিলিয়ে দিয়ে খ্যাতি লাভ করা সেই নায়িকা,
তারা কি আদৌ সুখী? আদৌ কি তারা তৃপ্ত, সন্তুষ্ট? আদতে সুখের মূল হচ্ছে সন্তুষ্টি, পরিতৃপ্তি। আপনি যখন কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিভাবে অর্জন করা যায়, সেই নেশা আপনাকে সর্বদা তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যেও অস্থির থাকবেন। ঘুম ভাঙলেই আপনার খ্যাতি আর অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়? খালি টাকা আর খ্যাতিই যদি সুখের নিয়ামক হতো, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হতো পৃথিবীর সেরা 5জন সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার বনে যাওয়া মার্ক জাকারবার্গ কি আসলেই সুখী? তার রয়েছে অসম্ভব রকমের খ্যাতি আর বিত্ত, তবে তাতেই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। অন্য 8-10 জনের মতো বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয় মনেও। এই আরও অর্জন, আরও পাওয়ার জন্য যা করা দরকার, এই ধরনের লোকগুলো তার সবটাই করতে পারে। জাকারবার্গও করে। এই তো সেদিন জাকারবার্গকে মার্কিন আদালতের মুখোমুখি হতে হলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি আমেরিকার গত নির্বাচনের সময় মার্কিন ইউজারদের তথ্য ফাঁস করেছে কোনো থার্ড পার্টির কাছে। এই কাজটার জন্য সে নিশ্চয়ই বিশাল অঙ্কের বান্ডেল পেয়েছে, কিন্তু দিন শেষে কী মিলল ভাগ্যে? ভর্ৎসনা। আর মুখোমুখি হতে হচ্ছে বিচারের। এই যে লোভ, এই যে আরও পাওয়া, আরও বড় হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা, এটা মানুষকে নৈতিকভাবে পঙ্গু করে দেয়। সে যখন লোভ আর লালসার মধ্যে ডুবে যায়, ভালো মন্দের তফাৎ নির্ণয় করা তার পক্ষে আর সহজ হয় না। কর্পোরেট দুনিয়ায় কথিত সুখের পেছনে ছুটতে গিয়ে হতোদ্যম হয়ে যাওয়া মানুষের এরকম আরও অনেক গল্প আছে। এই গল্পগুলো থেকে শেখার বিষয় হলো, এই সুখ আসলে শারীরিক নয়, আত্মিক। আত্মার পরিতৃপ্তিই হলো সুখের কারণ। আমাদের আত্মা যদি প্রশান্ত না হয়, আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছক অভিনয় মাত্র, সুখ নয়। সুখের ব্যাপারে কোরআনের আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছে আল্লাহর নিকট নিজেকে একান্ত সঁপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে, তখন একজন মানুষ সুখী হয়। যদি অন্তর বিষাদগ্রস্ত থাকে, অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ, তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ, কষ্ট আর হতাশায় পর্যবসিত হয়। আরবিতে সাকিনা মানে হলো অন্তরের প্রশান্তি। কোরআনের যত জায়গায় এই সাকিনা শব্দ ব্যবহৃত হয়েছে, সবখানে আমরা ভয়াবহ বিপদ, দুর্যোগ কিংবা দুর্যোগের ঘনঘটা দেখতে পাই। তবে সাথে সাথে দেখতে পাই আল্লাহর উপর ভরসা, তার কাছে নিবেদিত, সমর্পিত কিছু আনুগত্যের নিদর্শন। কোরআন বুঝিয়েছে এটাই সুখ। কোরআনের ভাষায় এটাই অন্তরের প্রশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনীটার কথাই চিন্তা করা যাক। কি এক ভয়াবহ বিপর্যয়ের দিন ছিল সেটা। কুরাইশদের অকথ্য, নির্মম, অবর্ণনীয় নির্যাতন থেকে বাঁচতে মক্কা ছেড়ে তিনি যখন মদিনায় যাচ্ছিলেন, তখন তার সাথী ছিল কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পেছনে তাড়া করছে একদল কুরাইশ বাহিনী। হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওদিকে কুরাইশ বাহিনীও একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল যে কোনো কুরাইশ সৈন্য যদি নিজের পায়ের দিকে তাকাতো, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরা পড়ে যেতেন। অবস্থা এমন বেগতিক দেখে ঘাবড়ে গেলেন নবীজির সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাকে চিন্তিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। শত্রু একেবারে নাকের ডগায়, একটু এদিক সেদিক হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ, আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে অস্থির, অশান্ত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম নির্ভরতায় বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর উপর এই যে নির্ভরতা, এই যে তাওয়াক্কুল, কোরআন এটাকেই সুখ, এটাকেই অন্তরের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে বলেছেন, যখন তারা উভয় পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ তার অন্তরের প্রশান্তি দান করলেন। সূরা তাওবা আয়াত 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন, আর আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছেন প্রশান্তির ফল্গুধারা। সেই প্রশান্তির সামনে দুনিয়ার যে কোনো বিপদ নস্যি, তুচ্ছ। জীবনের এই যে দুঃসময়, দুর্যোগ আর দুর্ভোগের মুহূর্ত, এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই রয়েছে পরিপূর্ণ তৃপ্তি, সুখ,
প্রশান্তি। আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয়ে সুখের সন্ধানে ব্যস্ত যেখানে আদতে মরীচিকা ছাড়া আর কিছুই নেই। সুখ কিসে? এই প্রশ্নটা মানব ইতিহাসের আদিমতম প্রশ্নগুলোর একটা। মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এই প্রশ্নের পেছনে ছুটে চলেছে নিরন্তর। বহু বিজ্ঞানী, দার্শনিক, সমাজবিদ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন, কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলেন নিরন্তর। বস্তুবাদী দুনিয়াই যদি সুখের আঁকড়া হবে, কেন আমরা সেই দুনিয়ার করুণ আর্তচিৎকার শুনি প্রতিনিয়ত? কেন সেই দুনিয়া থেকে চাপা কান্নার স্বর আমাদের কানে এসে বাজে? কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহননের পথ? আগেই বলেছি, বস্তুবাদী দুনিয়ার চোখ ধাঁধানো এসব আয়োজনে সুখ নেই। এগুলো নিজের আত্মার সাথে প্রবঞ্চনা, বই কিচ্ছু না। সুখের নাম করে নেহাত মরীচিকার পেছনে দৌড়ানো। সুখ আসলে কোথায়? এই প্রশ্নের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে যৌক্তিক উত্তরটা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলেছেন, মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে, আবার যেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে, আর তা হলো অন্তর। কোন সেই মাংসপিণ্ড? সেটা হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তাতে যদি ভর না করে কোনো আত্মপ্রবঞ্চনা, তাহলে সেই মানুষটা সুখী। আবার যার হৃদয়ে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, সে যতই সুখী হওয়ার ভান করুক, সেটা দিন শেষে স্রেফ অভিনয়। বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হওয়ার কিছু বিজ্ঞানভিত্তিক উপায় নিয়ে ফিচার করেছিল। সুখী হওয়ার জন্য তারা যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছিল, তার মধ্যে একটা হলো তুলনা এড়িয়ে চলা। অর্থাৎ একজন দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে বলেই যে আমাকেও ধনী হতে হবে, এরকম মানসিকতা এড়িয়ে চলা। বরঞ্চ নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আমাদের রব ঠিক সেই পথই বাতলে দিয়েছেন যে আজকের দার্শনিকেরা সুখী হওয়ার জন্য নিয়ামক বানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কখনোই সে সমস্ত বস্তুর দিকে তাকাবেন না যা আমি তাদের উপভোগের জন্য দিয়েছি। এসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি। বস্তুত আপনার প্রতিপালকের দেওয়া রিজিকই হলো সবচেয়ে উত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তহা আয়াত 131। আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে কারণ সম্ভবত এই দুনিয়া পূজাই। মানুষ সম্পদের মোহে বিভোর। তার প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে বলে তাকেও যেভাবে হোক সম্পদশালী হতে হবে। তার কলিগের টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে বলে তারও একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধু আইফোন 11 চালায় বলে তাকেও আইফোন 11 ব্যবহার করতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। আমরা ছিটকে পড়ি সত্যিকার সুখের রাস্তা থেকে, যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনা এড়িয়ে চলতে বলেছেন। যারা দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন এবং এও বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে আমাদের দান করেছেন। সুখী হবার জন্য ইয়েস ম্যাগাজিনের পরের উপায় হলো স্মাইল ইভেন হোয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। অর্থাৎ হাসুন, এমনকি যখন দুঃখ বর করে মনে, তখনও। যারা হাসতে পারে তাদের প্রচণ্ড আশাবাদী মানুষ হিসেবে দেখা হয়। তাদের মনের মধ্যে সবসময় একটা আশার আলো জ্বলজ্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না, এমনকি যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হয়। জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেদিন থেকে আমি ইসলামে দাখিল হই সেদিন থেকে এমন কোনো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়নি যখন তার মুখে হাসি ছিল না। হৃদয়কোণে যদি আশা না থাকে, যদি মানুষের পরম একটা ভরসার স্থল, নির্ভরতার কেন্দ্র না থাকে, তাহলে সে মানুষ প্রচণ্ড হতাশায় ডুবে যায়। আমরা যদি জীবনের প্রতিকূলতার কথা চিন্তা করি, তাহলে নবীজির জীবনই আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ। মানব জীবনে এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্যোগ নেই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসেনি। তদুপরি তিনি সর্বদা আশাবাদী মানুষ ছিলেন। তিনি কখনোই হতাশ হননি। তার জীবন ছিল হাসি খুশি, কর্মচঞ্চল। ইয়েস ম্যাগাজিনের সেই ফিচারে সুখী হবার উপায় হিসেবে আরও বলা ছিল কৃতজ্ঞ হওয়া, দান করা, এমনকি টাকার পেছনে হন্যে হয়ে না ছোটাকেও তারা সুখী হওয়ার নিয়ামক হিসেবে উল্লেখ করেছিল। তারা বলেছিল, পুট মানি লো অন ইউর লিস্ট অফ প্রপার্টিস। ইসলামে কৃতজ্ঞ হওয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে।
একজন মুমিনের পুরো জীবনটাই কৃতজ্ঞতার বাঁধনে বাঁধা। সে হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আবার যখন সে জীবনে কোনো কিছু অর্জন করে তখনও বলে আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, হোক সুখের কিংবা দুঃখের, একজন মুমিন সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যের, তার সকল বিষয়ই কল্যাণকর। সে যখন সুখে থাকে তখন সে তার রবের প্রতি কৃতজ্ঞ হয় এবং এটা তার জন্য উত্তম। আবার সে যখন কঠিন দুঃখ কষ্টের ভেতর দিয়ে যায় তখন সে সবর করে এবং রবের কৃতজ্ঞতা জানায়, এটাও তার জন্য উত্তম। মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্র তার রবের কৃতজ্ঞতায় ভরা। আখিরাতের অনন্ত জীবনের সুখের জন্য দুনিয়ার জীবনে মহান আল্লাহ তাআলার আনুগত্য, তার সন্তুষ্টি এবং সন্তোষের পথে হাঁটতে পারাটাই সত্যিকারের সুখ। হ্যামিলনের বংশীবাদকের আমাদের যে অদ্ভুত সুরে সুখের পথে ডাকে, সেই পথে আছে কেবল ধোঁকা আর প্রতারণা। কর্পোরেট দুনিয়ার রঙিন চশমা পরে চোখের সামনে দিয়ে তরতর করে আকাশ ছুঁতে থাকা ইট পাথরের কোঠরে সুখ নেই। সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায় সংজ্ঞায়িত বড় হওয়া আর নাম কুড়ানোর মাঝে। এসব নিছকই চোরাবালি। খাদের কিনারায় পা ফসকালে যেমন তলিয়ে যেতে হয় অতল গহ্বরে, এই দুনিয়া ঠিক তেমনই, পা ফসকালেই বিপদ। কোরআনের ভাষায় এই দুনিয়ার জীবন নিছক খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। সূরা আনআম আয়াত ৩২। আপনার রব জানাচ্ছেন এই দুনিয়া হলো নিছক খেলতামাশার ক্ষেত্র, একটা ধোঁয়াশা, একটা কূপ, একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ তো নিহিত আছে স্রষ্টার আনুগত্যে। এই কঠিন এবং অপ্রিয় সত্য যারা বুঝেছে তারাই পেয়েছে সত্যিকারের সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতার অশ্রুতে, সুখ আছে আনুগত্যে মাথা নোয়ানোতে, সুখ আছে বান্দার নিরীহ আকুল ফরিয়াদে। জীবনের ইদুরদুর কাহিনী। আমাদের জীবন যেন প্রতিযোগিতাময়। ধন সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতা করি একে অন্যকে ছাপিয়ে যাওয়ার, একে অন্যের চেয়ে বড় হওয়ার, একে অন্যের চেয়ে উঁচুতে যাওয়ার। অমুকের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে, আমার ছেলে কেন হতে পারল না, এই নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। অমুকের মেয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে, আর আমার মেয়ে কেন বাছাই পর্ব থেকেই ছিটকে পড়ল, সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম হারাম করে ফেলি। মোদ্দা কথা, আমরা একটা র্যাট রেসের মধ্যে জীবন অতিবাহিত করি। র্যাট রেসের আক্ষরিক অর্থ হলো ইঁদুর দৌড়, কিন্তু প্রায়োগিক অর্থে র্যাট রেস বলতে বোঝায় বেশি বেশি সম্পদ এবং ক্ষমতা লাভের প্রতিযোগিতা। নিজেদের জীবনের দিকে তাকালে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে আমাদের জীবনটা কোনো না কোনোভাবে এই র্যাট রেসের আওতায় পড়ে গেছে। আমাদের টাকা চাই, অনেক টাকা। সেই টাকার পেছনে আমরা অবিরাম ছুটে চলি। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো এই টাকা। আমি বিসিএস ক্যাডার কেন হব? কারণ আমার একটি সরকারি চাকরি চাই। সরকারি চাকরি হলেই আমি ধরে নিতে পারি যে আমার জীবনের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ভালো স্কেলের স্যালারি, ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে, অফিসের গাড়ি পাওয়া যাবে, নসিবে থাকলে একটা বাড়িও জুটে যেতে পারে। পড়াশোনা নিয়ে আমি বেশ তৎপর, কারণ আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। আমার কাছে বিসিএস ক্যাডার মানেই জীবন, জীবন মানেই বিসিএস ক্যাডার হওয়া। জীবনের এই যে প্রবণতা, এটা হলো এক ধরনের র্যাট রেস। আবার চাকরি হয়ে গেলে আমার পেরেশানি থাকে প্রমোশন নিয়ে। আমার সাথে কাজ করা সেলিম সাহেব আমার চোখের সামনে দিয়েই তরতর করে প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেখানে ছিলাম ওখানেই ঠায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না। আমাকেও প্রমোশন পেতে হবে, সেলিম সাহেবের মতো আমাকেও তরতর করে উপরে উঠতে হবে। এই উপরে ওঠার জন্য যত ধরনের কাজ করা লাগে তা করতে আমি প্রস্তুত। বসের যত ধরনের তোষামুদি মোসাহেবি করা লাগে করব, ঘুষ দিতে হয় দেব, তার বিনিময়ে আমার শুধু প্রমোশন চাই। একবার যদি প্রমোশন পেয়ে যাই তাহলে এতদিন ধরে আমাকে টিটকারি করা অধস্তন লোকগুলোকে একবার দেখেই ছাড়ব। এই যে ক্ষমতা পাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। অমুকের ছেলে প্রথম হয়েছে, কিন্তু আমার সন্তান মেরিট লিস্টেই থাকতে পারছে না। আমার ছেলেকে আমি সেরা পজিশনে দেখতে চাই। তাহলে এখন কি করতে হবে? তিনজন টিচার দিয়ে ছেলেকে পড়াচ্ছি। ছেলের জীবনটাকে আমি স্কুল, পড়ার টেবিল আর খাটের মধ্যে বেঁধে ফেলেছি। চলেই যাক তার মানসিক বিকাশ। আমি ওকে সেরাদের কাতারে দেখতে চাই, ব্যাস। না হলে ক্লাবে আমার মান সম্মানই থাকছে না। সন্তান সন্ততি নিয়ে আমাদের এই যে প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। সবখানে শুধু চাই আর চাই।
মজার ব্যাপার হলো কোরআনে এই র্যাট রেস শিরোনামের একটি পূর্ণাঙ্গ সূরা আছে। ওখানেও এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আমাদের জন্য। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়ছি, সেই ব্যাপারটা কোরআন খুব সুন্দর করে তুলে ধরেছে এই সূরায়। সূরাটির নাম হলো আত-তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। এই প্রাচুর্য টাকা পয়সা হতে পারে, ধন সম্পদ হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, এমনকি চাকরি, ক্যারিয়ার, স্ত্রী এবং জ্ঞানও এই প্রাচুর্যের অন্তর্ভুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাও। মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আবার বলি, মোটেই ঠিক নয়, তোমরা তো শীঘ্রই জানতে পারবে। কখনোই নয়। যদি তোমরা নিশ্চিত জানতে পারতে, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। আবার বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুরুতেই খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। প্রাচুর্য মানে কি? ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সন্ততি, ক্ষমতা ইত্যাদি। এগুলো আমাদের ভুলিয়ে রেখেছে, গাফিল করে রেখেছে। কি থেকে? আখিরাত থেকে, আমাদের অনন্ত ঠিকানা। আমাদের জন্য অন্য একটা জগৎ অপেক্ষা করছে এবং সেখানে জবাবদিহিতার একটি মঞ্চ অপেক্ষা করে আছে। এই বোধ থেকে প্রাচুর্য আমাদের দূরে সরিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই আয়াতের শুরুতেই আল হাকুম শব্দ আছে। মুফাসসিরগণ এই আল হাকুম শব্দের অর্থ করেছেন এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা যা দামি কোনো জিনিসের ব্যাপারে ভুলিয়ে রাখে। অর্থাৎ আল হাকুম হলো দামি জিনিস ফেলে রেখে নগণ্য তুচ্ছ জিনিসের পেছনে ছুটে বেড়ানো। আমাদের জন্য আখিরাতই হলো দামি জিনিস, দামি জায়গা। আর জান্নাত হলো আমাদের পরম আরাধ্য স্বপ্ন। সেই পরম আরাধ্য স্বপ্নকে ভুলে আমরা দুনিয়ার পেছনে দুর্নিবার ছুটে চলি। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলে যাই। প্রাচুর্য আমাদের এমন অন্ধ আর বধির বানিয়ে রাখে যে আমরা দামি জিনিসটিকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাই না। পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতক্ষণ না তোমরা কবরে যাও। খুবই সাংঘাতিক অথচ নিরেট বাস্তব একটি কথা। দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতে একদিন আমাদের সাথে সাক্ষাৎ হয় মৃত্যুর। মালাকুল মউত এসে আমাদের রুহুটাকে দেহপিঞ্জর থেকে বের করে নিয়ে যায়। সাথে সাথে দুনিয়ার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে। আমরা হয়ে পড়ি অন্য জগতের বাসিন্দা। আমরা তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করি, সেই ভিন্ন জগতে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। সেই জগতে আমার কোনো প্রভাব, কোনো ক্ষমতা খাটানোর সুযোগ নেই। দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স, সম্পদের পাহাড় আমি গড়ে গিয়েছি, সেসবের কোনো মূল্যই এখানে নেই। প্রাচুর্য লাভের নেশা যে আমাকে মৃত্যু অবধি নেশাগ্রস্ত করে রাখে, সেই বাস্তবতার কথা তুলে ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের নেশা থেকে আমি বের হতে পারি না। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ আমাদের জানাচ্ছেন, আমরা যে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি, সেটা একটা মরীচিকা মাত্র। এই দুনিয়ার মোহ আর মায়ার পেছনে অবিরাম ছুটে চলা যে আমাদের কোনো কাজেই আসবে না, তা আমরা খুব শীঘ্রই টের পাব। চতুর্থ আয়াতে বলেছেন, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আগের আয়াতের কথাগুলোই পুনরাবৃত্তি করেছেন। যখন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, যখন আবহাওয়া মারাত্মক রকমের বৈরী হয়ে ওঠে, তখন টিভিতে সংবাদ উপস্থাপক বলেন,
সারা দেশে 7 নম্বর বিপদ সংকেত। আমি আবারও বলছি, 7 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। 7 নম্বর বিপদ সংকেত কথাটা দুইবার উচ্চারণ করে উপস্থাপক আমাদের আসন্ন বিপদের মাত্রা উপলব্ধি করানোর চেষ্টা করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক কঠিন এক বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য একই কথা 2বার উচ্চারণ করে বিপদের মাত্রা বুঝিয়েছেন। আয়াতটি আমাদের বলছে, আবার বলি, তোমরা যা করে বেড়াচ্ছ তা কিন্তু মোটেই ঠিক নয়। শীঘ্রই বুঝতে পারবে তোমরা কিসের পেছনে ছুটে চলেছ। 5ম আয়াতে আল্লাহ বলেছেন, কখনোই নয়। যদি তোমরা নিশ্চিত জানতে, অর্থাৎ যদি তোমরা দেখতে পেতে তোমাদের প্রাধান্য দেওয়া বিষয়গুলো কতটা মূল্যহীন, কতটা তুচ্ছ, তাহলে এতটা উদাসীনভাবে দিন কাটাতে পারতে না। মৃত্যুর পরে তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের স্ত্রী, সন্তান সন্ততি যে কোনো কাজেই আসবে না, সেটা যদি উপলব্ধি করতে পারতে, তাহলে এইসব মিথ্যে মোহের পেছনে জীবনের মূল্যবান সময়গুলো এভাবে অপব্যয় করতে না। 6ষ্ঠ আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। খুব কঠিন একটা আয়াত। আল্লাহ বুঝিয়েছেন, এই যে দুনিয়ার কাছে নিজেকে আমরা সঁপে দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আগাগোড়া বেমালুম আখিরাতের কথা ভুলে গিয়েছি, দুনিয়াকে আমাদের সব কিছু মনে করে আল্লাহর অবাধ্য হয়েছি। আজ এটাই হলো আমাদের কর্মফল, পরিণাম, আগুনের লেলিহান শিখা। 7ম আয়াতে তিনি আবার বলেছেন, আবার বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। আগের মতো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতের কথাগুলোর উপর জোর দিয়েছেন। আল্লাহ যখন কোনো কিছুর উপর বারবার জোর দিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে ব্যাপারটার গুরুত্ব কতখানি। তিনি আমাদের জানাচ্ছেন যে বাস্তবতার ব্যাপারে তোমরা বিস্মিত হয়ে দুনিয়ার ফাঁদে পড়েছিলে, এই দেখো আজ দেখো সেই বাস্তবতা কতটা ভয়ঙ্কর। 8ম আয়াতে তিনি বলেছেন, সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত হিসেবে আমাদের জীবন দান করা হয়েছিল। এই জীবনে বাঁচার জন্য হায়াত হিসেবে কিছু সময় বেঁধে দেওয়া হবে আমাদের। সেই সময়গুলো আমরা কোন কাজে ব্যবহার করছি? নিয়ামত হিসেবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছিল। সেই স্বাস্থ্য, সেই সুঠাম দেহ নিয়ে আমি কত ওয়াক্ত সালাত আদায় করেছি, কত রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি। নিয়ামত হিসেবে আমাকে ধন সম্পদ দান করা হয়েছিল। সেই ধন সম্পদ কোন পথে আমি ব্যয় করেছি, কতটুকু দান সাদাকা করেছি। নিয়ামত হিসেবে আমাকে সন্তান সন্ততি দান করা হয়েছিল। তাদের কি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম? আমার মৃত্যুর পরে তারা যেন আমার জন্য সাদাকায়ে জারিয়ার উসিলা হতে পারে, এমন সন্তান কি আমি দুনিয়ার বুকে রেখে আসতে পেরেছি? জিজ্ঞাসা করা হবে। এটাই হচ্ছে র্যাট রেস তথা জীবনের ইঁদুর দৌড় কাহিনী। আমাদের জীবনের বাস্তবতার সাথে কতই না মিল, কতটাই না গাফিল আমরা আসল উদ্দেশ্য থেকে। আজকে খ্যাতির লোভ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বড় হওয়ার নেশা, অন্যকে ছাপিয়ে যাওয়ার তাড়না আজ আমাদের এতই মাতোয়ারা করে রেখেছে যে আমরা আমাদের পরম নিয়তি মৃত্যুর কথা ভুলে বসে আছি। একদিন হুট করে মৃত্যুর সামনে চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মৌত কখনোই ফিরে যাবে না। আমাকে আরেকটা বার শুধরে নেওয়ার সুযোগও দেওয়া হবে না। পরকালের পাথেয় সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমার? আমি আফসোস করব, আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই, দুনিয়ায় যাদের সব সময় আখিরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আমলদার। মসজিদের সাথে তাদের ছিল আত্মার বন্ধন। রমজান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চস্বরে কথা বলতো না। বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে। তারাই আজ মহা পুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্ধত আর বেখেয়াল। আখিরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখিরাতের জন্য কোনো আমল করতাম। রমাদান মাসগুলোতে কতই না হেলাফেলাই কাটিয়েছি আমি। আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজর আয়াত 24। আমলনামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল আমার পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি, তার সব হিসেবই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসের যে কয়টা মেয়ের দিকে কুনজরে তাকাতাম, তার হিসেবও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ, অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম, সে হিসাবটাও দেখছি বাদ পড়েনি।
আমি তখন আফসোসের সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। সূরা হাক্কা আয়াত 25। দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্মিত হয়েছিলাম, তাদের নামগুলোও সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে। যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ডু মেরেছিলাম, যাদের সাথে সিনেমা, কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। জীবনের এই ইদুরদৌড় খেলায় আমি মত্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে যেভাবেই নাচাক, আমি সেভাবেই নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবুও আমার চৈতন্য ফেরে না। একদণ্ড ভাবার ফুরসত পাই না। যদি এক্ষুনি আমার মৃত্যু হয়, যদি এখনই ডলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এক্ষুনি বের হয়ে যায় আমার শরীর থেকে, আমাকে কি অসহায় হয়ে আফসোস করে বলতে হবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম।